ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আমার মামাতো বোনের বিয়ের ব্লগ নিয়ে। তো বিয়ে শেষ পর্যন্ত শুভ দিন চলে এলো। আর এটা হচ্ছে বিয়ের কার্ড, এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুব সুন্দর হয়েছে কার্ডটা, একবার চলো দেখে নেওয়া যাক। বিয়ের দিন সকালের শুভ কাজ শুরু হলো। তো সকালবেলায় ওই সময় আমি তো ওখানে ছিলাম না, তো আমার মাই এখানে ভিডিওগুলো তুলেছিল। তো খুব সুন্দর লাগছে দিশাকে। তো এখানে সমস্ত পুজোর কাজকর্ম চলছে, তো মামাকেও কাজ করতে হবে এখানে, সেই জন্য বসেছে সবাই। তো খুব সুন্দর হলো। আর এখানে হলুদ মাখানো হবে, গায়ে হলুদ হবে, তো সেই জন্য সব মামিরা মিলে হলুদ কুটছে। এখানে দিশাকে বসানো হয়েছে, ওর গায়ে হলুদ হবে, খুব সুন্দর লাগছে। ওর গায়ে হলুদের লুকটাও খুব সুন্দর করেছে। তো এখানে গায়ে হলুদের পর্ব শুরু হলো, সবাই ওকে হলুদ মাখাবে। এখানে মেজো মামি হলুদ দিচ্ছে, তারপরে একে একে সবাই ওকে হলুদ মাখাবে। তো খুব ভালো লাগছে। তো যাই হোক, এই সময় আমি তো ওখানে প্রেজেন্ট ছিলাম না, তো একটু মিস করলাম। তো ভিডিওর মাধ্যমেই দেখে নিচ্ছি আমিও। এবারে সন্ধেবেলা বেরিয়ে পড়েছি। তো এখানে আমি, অমির পাপা, পিন্সি, আমার শাশুড়ি সবাই মিলে যাচ্ছি বিয়ের অনুষ্ঠানে। তো খুব ভালো লাগছে, এটা হচ্ছে আমার লুক। তো কেমন হয়েছে জানিও। দেখতে দেখতে পৌঁছে গেলাম বিয়েবাড়িতে। বিয়েবাড়ি ভাড়া করা হয়েছিল আবাহন কমিউনিটি হল, বেহালায়। তো খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল, পুরো তাকিয়ে থাকার মতো এই আবাহন কমিউনিটি হল। তো এটা বিয়েবাড়ির জন্য রেন্ট দেওয়া হয়। আর এখানেই হচ্ছে দিশার বিয়ে। তো খুব সুন্দর করে গেটটাও সাজিয়েছে। তো অনেকক্ষণ ধরেই এখানে ভিডিও, ফটো এগুলো সব তুলছিলাম। তো অনেকে এখানে দাঁড়িয়ে সেলফিও তুলছিল, খুব সুন্দর করে পুরো ডেকোরেশনটা হয়েছে। আর এখানে দেখো প্রিন্সি আর রমির একটা ফটো আর ভিডিও তুলে দিয়েছি। এবারে আমরা যাচ্ছি। চলে এসেছি বিয়েবাড়িতে। তো ফার্স্টেই বড় মামির সঙ্গে আলাপ করে দিই, এটা হচ্ছে আমার বড় মামি। আর এখানে অনেক আত্মীয় স্বজনরা ছিল। তো একে একে সবার সঙ্গেই আলাপ করিয়ে দেবো তোমাদের। আর এখানে দেখো মা, এছাড়া মায়ের সমস্ত জ্যাঠতো খুড়তো সব বোনেরা ছিল, দিদিরা ছিল, মানে অনেক আত্মীয় স্বজনে পুরো ভরপুর। বিয়েবাড়ি হলে যা হয়, তো সাধারণত যা বললাম যে এমনি অকেশন ছাড়া সাধারণত এখনকার দিনে আত্মীয়দের সঙ্গে অতটা দেখা হয় না। তো অকেশনটাই হচ্ছে একটা ভালো জিনিস, যে এমন জিনিস যে দেখা হয়। ওইদিকে মায়ের মামা আর মামি বসেছিলেন। আর এখানে মামারা, মেজো মামা, বড় মামা, সেজো মামা সবাই। আর স্টার্টার ফার্স্টেই নিয়ে নিয়েছি ফিশ বল, চিকেন তন্দুরি, চিকেন পকোড়া, অনেক কিছু ছিল। স্টার্টারে আইটেম অনেক ধরনের ছিল, খেতে তো দারুণ হয়েছে, খুব ভালো লেগেছে। আর সবথেকে আমার ভালো লেগেছে চিলি চিকেন। তার সঙ্গে ছিল চাউমিন, অসাধারণ কম্বিনেশন। আর আমার তো খুবই ফেভারিট চিলি চিকেন। তো দারুণ লেগেছিল চিলি চিকেনটা, জাস্ট অসাধারণ হয়েছিল। ইনি আমার মেজো মাসির ছেলের বউ, মানে আমার বৌদি হয়। তো এনার সাথেও তোমাদের পরিচয় করে দিলাম। তো খুব ভালো বৌদি, অনেক গল্প করছিলাম, অনেক বছর পর দেখা হলো আমাদের। তো কথার আর শেষ হয় না, আমরা ভিডিও ফটো তুলবো কি, আমরা অনেক গল্পও করছিলাম বেশি। তো যাই হোক, আমরা অনেক ফটো তুলেছি, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সেই ফটোগুলো, ইউটিউবে দেখে নিও। আর যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর বৌদিকেও বলছিলাম আমার ইউটিউব চ্যানেলের কথা। আর এই যে এখানে আমাদের সবথেকে মিষ্টি বউ চলে এসেছে। তো এত সুন্দর লাগছিল দিশাকে, চোখ ফেরানো যাচ্ছিল না। এখানে ফুলমাসি বলছিল কয়েকটা ফটো তুলে দিতে দিশার সঙ্গে, তুলে দিয়েছি ফুলমাসির সঙ্গে দিশার ফটো। আর অসাধারণ লাগছিল। এখানে আমার শাশুড়ি, তো শাশুড়ির সঙ্গে দিশার আলাপ করিয়ে দিলাম। তো খুব ভালো লাগছিল, এক কথায় দিশাকে সবাই বলছিল মানে অসাধারণ সেজেছে, খুব ভালো লাগছিল।
এখানে আমার মা আর মায়ের এক দিদি হয়, তো তার সঙ্গে আমাদের আলাপ করিয়ে দিল। এছাড়া অনেক মায়ের মামার বাড়ির অনেক আত্মীয় স্বজনরা ছিল, তাদের সঙ্গে সব আলাপ করলাম। তো খুব ভালো লাগলো। তো এখানে সমস্ত আত্মীয় স্বজনরা ছিল। এখানে দেখো বিয়ের জায়গা, এখানে বর বউ বসবে। তো খুব সুন্দর করে আয়োজন করা হয়েছে, বৈদিক মতে বিয়ে হবে, অসাধারণ, একদম ইউনিক। আর এখানে সবাই এসে বসেছেন, সবার বসার জায়গা। আর এটা হচ্ছে মকটেল কাউন্টার। তো এখানে তো অনেক ধরনের মকটেল ছিল, আমার খেতে তো দারুণ লেগেছে আর খুব সুন্দর করে অর্গানাইজ করা হয়েছে। আর এটা হচ্ছে আমার বিয়ে বাড়ির লুক। তো আমি তখন ভালো করে দেখাতে পারিনি ভিডিওতে, এখন আমি দেখাচ্ছি। তো আমি এই রেড চুড়িদারটা পরেছিলাম আর তার সঙ্গে এই জুয়েলারি ছিল। তো এখানে দেখো বর এসে গেছে, বরকে দেখার জন্য সবাই তোড়জোড় শুরু করে দিয়েছে। আর এখানে তো সেজো মামিকে পুরো অসাধারণ লাগছিল, চোখ ফেরানো যাচ্ছিল না। তো এত সুন্দর করে সবাই সেজেছে। আর এখানে দেখো আমাদের নতুন জামাই, তো এখানে সবাই বরণ করে নেবে, আশীর্বাদ করবে। তো খুব ভালো লাগছিল। আর এখানে দেখো আমি আর পিন্সি একটু ভিডিও তুললাম। পিন্সি তো ফটো তুলতেই চায় না, তাও জোর করে একটুখানি ভিডিও নিলাম। আর এখানে দেখো সবাই লোকজনে বসে পড়েছে, সবাই বরকে দেখছে। বিয়ের আয়োজন এবার কিছুক্ষণ পরেই শুরু হবে। আর এখানে দিশাকে আশীর্বাদ করছেন যে বরের যে দাদু হয় সে, এছাড়া বরের ফ্যামিলির যে আত্মীয় স্বজন তারা রয়েছেন, তো একে একে তারা দিশাকে আশীর্বাদ করে নিচ্ছে। বিয়ে বাড়িতে চলো কী কী মেনু হয়েছে সেটা দেখে নেওয়া যাক। তো এখন বেশ ফাঁকায় ফাঁকায় ছিল, তো ভিডিওটা তাই তুলে নিতে পেরেছি। তো এরপরে ভিড় হয়ে গেছিলো। তো ফার্স্টেই বলে দিই, স্যালাড হয়েছিল, পাস্তা হয়েছিল 2 ধরনের, খেতে তো দারুণ ছিল। আর এখানে চলো একে একে এবার মেনুগুলো দেখাই। এখানে দেখো কড়াইশুঁটির কচুরি, তো দারুণ লাগে। তার সঙ্গে কিমা চানা, এটাও অসাধারণ একটা কম্বিনেশান। তারপরেই ছিল চাউমিন, এছাড়া ছিল চিলি চিকেন, এটাও তো দুর্দান্ত লাগে। তারপরেই ছিল ডায়মন্ড ফ্রাই, তো শেষ হয়ে গেছিলো, আবার নিয়ে আসা হবে। তো যাই হোক, এখানে তারপরে দেখো সাদা ভাত ছিল, তারপরে ছিল পিস পোলাও, এটাও তো দুর্দান্ত লেগেছিলো, আমার খুব ভালো হয়েছিল। তারপরে ছিল ভেটকির পাতুরি, তো এটা নিয়ে তো বলার কোনো কথাই নেই, একদম 1 নম্বর, খুব টেস্টি ছিল, খুব ভালো খেতে হয়েছিল। আর তারপরে দেখো ছিল মাটন কষা, এটাও দুর্দান্ত ছিল, তো অসাধারণ, পিসগুলোও ছিল খুব ভালো। তো এখানে সবাই অনেকেই ধীরে ধীরে খেতে বসে গেছে, তো যেহেতু রাত্রির হয়ে যাচ্ছে সেই জন্য তো আমরাও বসবো এর পরের ব্যাচে। তো চলো আগে ভেজটা আইটেমটা দেখিয়ে নিই। ছানার কোপ্তা হয়েছিল, এছাড়াও ছিল পনির, ফুলকপির রোস্ট, এছাড়া ছিল জিরা রাইস, অনেক কিছুই, তো দারুণ লেগেছিল। এখানে ছিল চাটনি, তো চাটনিটা আমি খাইনি, ওটা মিস হয়ে গেছে, কারণ এতটাই খেয়েছিলাম পেট ভরে গেছিলো। তারপরে ছিল পাঁপড়, আর এখানে দেখো ছিল হট সন্দেশ, মানে এটা না বললে তো নয়, মানে অ্যাকচুয়ালি এটা মাখা সন্দেশ, তো দারুণ খেতে হয়েছিল। এটা ছিল নলের গুড়ের রসগোল্লা। তো এখানে ছিল দেখো কুলফি, তো দুর্দান্ত আয়োজন, খুব ভালো হয়েছিল প্রত্যেকটা আইটেমই। তো কোনটা ছেড়ে কোনটা বলবো বলার কোনো উপায় নেই, মানে প্রত্যেকটাই অসাধারণ। তো এখানে সবাই একে একে বসে পড়েছে। আর এখানে দেখো সবথেকে ইউনিক একটা জিনিস, এখানে দেখো এত সুন্দর করে চাবির রিংয়ের মধ্যে মেনু কার্ডটা দেওয়া হয়েছে, দারুণ লাগলো। আর এখানে দেখো এসে দেখি এখানে সেজো মামা তার জামাইকে আশীর্বাদ করছে, তো খুব ভালো লাগছে। ওইদিকে দিশার আশীর্বাদ পর্ব হলো, আর এখানে নতুন জামাইয়ের হচ্ছে।
আর এখানে দেখো বিয়ের পুরো আয়োজন শুরু হয়ে গেছে। এখানে দিশাকে নিয়ে যাওয়া হচ্ছে, তো খুব ভালো লাগছে। এখানে বাবাই দাদা থেকে শুরু করে গোগল, তারপরে বুবাই সবাই ধরেছে যে ছাদনা তলার মতো যে ফুলের যে তোড়াটা করেছে, খুব সুন্দর লাগছিল। এখানে বৈদিক শাস্ত্র মতে বিয়ে হচ্ছে, খুব ভালো লাগলো দেখে। তো বিয়ে হয়ে গেল, খুব ভালো খাওয়া দাওয়াও ছিল, তো দারুণ মজা করলাম। এবারে বাড়ি যাওয়ার পালা, কারণ যেহেতু অনেকটা দূর আমাদের বাড়ির থেকে বেহালা, তো সেই জন্য। আর এখানে দেখো আবাহন কমিউনিটি হল এত সুন্দর করে ডেকোরেশন করে সাজানো হয়েছে, তো চোখ ফেরানো যাচ্ছে না, অসাধারণ হয়েছে। এবারে আমরা ট্যাক্সির জন্য ওয়েট করছি, তো এখানে ওলা বুক করা হয়ে গেছে, তো এখানে সেটার জন্য আমরা ওয়েট করছি যে কখন আসবে। আর যা বললাম, তো খুব এনজয় করলাম বিয়েবাড়ি, তো খুব ভালো লাগলো। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর সবাই দিশাকে আর নতুন জামাইকে অনেক আশীর্বাদ করো। আজকের ব্লগ এখানেই এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো, গুড বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।